আগরতলায় হামলার উদ্দেশ্য সফল করতে লং মার্চ করছে বাংলাদেশ। আগামী বুধবার এই আখাউড়া আগরতলা সীমান্তে হামলে পড়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই অবস্থায় কতটা সুরক্ষিত ত্রিপুরাবাসী জানতে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায়। অশান্ত বাংলাদেশে নিরন্তর সংখ্যালঘু হিন্দুদের ওপর হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দেশ বিদেশের হাজার হাজার সনাতনী হিন্দুরা। একইভাবে ত্রিপুরার আগরতলাতেও কিছুদিন পূর্বে একই বিষয়কে ঘিরে বাংলাদেশ হাই কমিশনের কার্যালয়েও উত্তাপ ছড়ায়। কার্যালয়ে একদল কট্টর সনাতনী হিন্দু সংগঠনের সদস্যরা মিলে সাময়িক ভাঙচুরও চালায় এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এরপরেই আরও বেশি করে উত্তাপ ছড়ায় বাংলাদেশে। বিশেষ করে সেখানকার মৌলবাদী সংগঠন বিএনপি ও জামায়াতের উস্কানিতে ভারত বিরোধী আন্দোলন আরও তীব্রতর হয়। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, হিন্দু ধর্মীয়দের ওপর নির্যাতন, হত্যার মতো ঘটনাগুলোর অবসান ঘটার আগেই বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী ভারতের উপর আক্রমণ ও ভারত দখলের মতো উস্কানিমূলক কিছু বক্তব্য রাখে। বাংলা, বিহার, উড়িষ্যা দখল করার কথাও উঠে আসে রিজভীর বক্তব্যে। এবার তাতে আরও একটু তাপ দিল বিএনপি। ঢাকা থেকে আগরতলা সীমান্তের উদ্দেশ্যে রওনা হলো একদল মৌলবাদী বাংলাদেশি নাগরিক। আগামী 11ই ডিসেম্বর বুধবার এই আগরতলায় আক্রমণ করার পরিকল্পনা রয়েছে তাদের। খালেদা জিয়ার দল বিএনপি বিগত বেশ অনেকটা সময় যাবতই ভারত বিরোধী স্লোগান ও আন্দোলনের হিড়িক তুলে যাচ্ছে। আজ সোমবার একদিকে যেখানে বাংলাদেশের বিদেশ সচিবের বৈঠক চলে এবং বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিভাবে পুনঃস্থাপিত করা যায় সেই আলোচনা চলে, ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে আগামী 11ই ডিসেম্বরের এই লং মার্চের ডাক দেওয়া হয়, যাতে করে এবার স্বাভাবিক অর্থেই ত্রিপুরার রাজধানী আগরতলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। বলা বাহুল্য, ভারতীয় আধা সামরিক বাহিনী ভারত বাংলাদেশ সীমান্তে কড়া পাহারায় মোতায়েন রয়েছে। এই অবস্থায় বাংলাদেশে বিএনপি যতই আন্দোলন কিংবা লং মার্চ এর পরিকল্পনা করুক, তা আখেরে ভারতীয় সামরিক শক্তির কাছে পরাস্ত হতে কিন্তু বাধ্য। ত্রিপুরার সীমান্তবর্তী এলাকাগুলিতেও ইতিমধ্যেই সুরক্ষা ব্যবস্থা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার খবর আসছে। বিএনপির এই অনৈতিক চেষ্টা আগামী দিনে ভারত ও বাংলাদেশের সম্পর্কে আরও একটু বেশি ফাটল ধরাবে না তো? ভারত এবার রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে জবাব দিতে উদ্যত হবে না তো? সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে আমরা বলতে পারি সবার নজর আগামী 11ই ডিসেম্বরের দিকে। আপনাদের কি মতামত জানান কমেন্টে, এবং অন্যান্য আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।